বিশ্বস্ত লোক আছে, ছোট ভাই আছে, হুম, হুম, হুম। শালা আছে, চাচাতো ভাই। চাচাতো ভাই আছে। হ্যাঁ। যদি দুষ্ট হয় আপনাকে বিক্রি করে খেয়ে ফেলবে। এলবিটার কোনো গাই নাই। লাইভ স্টকের বিজনেসে আসা উচিত না। ইভেন ফাইটানিংও আমার হিসাবে আসা উচিত না। এক্স্যাক্টলি। আমরা এরকম একটা ট্রেন্ড দেখি, বিশেষ করে আমরা যারা বিদেশে থাকি কিছু ভাই, তারা অনেকে আমাদেরকে নক করে বা অনেকেই পরামর্শ চায় যে ভাই আমি কিছু গরু পালতে চাই, আমার গ্রামের খালাতো ভাই চাচাতো ভাই আছে বা বিশ্বস্ত লোক আছে, তাদেরকে দিয়ে করব। তো মোস্ট অফ দ্য কেসেস দেখা যায় যে এই খামারগুলো কিন্তু টিকে না, কিছুদিন পর এরা বন্ধ করে দিতে হয় অনেক লস টস করে। সো এইখানে তো মানে নিজের সুপারভিশন, আমরা ফ্যাটেনিং গরুতে কিছু দূরে থেকে কন্ট্রোল করা যায়, কিন্তু দুধের গরুতে সুপারভিশন তো অত্যাধিক লাগে, কারণ এটাতে প্রত্যেকদিন আপনার সুপারভিশন লাগবে। গরু প্রত্যেকদিন দুধ দোয়াচ্ছে, দুধ দিচ্ছে, ওইটা আবার বিক্রি করা। আপনি যদি লোক দিয়ে করান, সে যদি বিশ্বস্ত না হয়, সেখানে ২ নাম্বারই হবে। দুধ গরু নষ্ট করবে। ১০ লিটার পাঠানোর কথা ৮ লিটার পানায় রেখে দিবে। দুধ এইভাবে কমতে থাকবে। সো এইখানে এই বিষয়টা আপনি কি বলেন ভাইয়া? নিজের উপস্থিতি যে মানে কেউ যদি দূরে থেকে করতে চায়, সে কি করতে পারবে? বা করা উচিত কিনা? আমার আমার হিসাবে এই রিমোট কন্ট্রোলে আপনি এসি ছাড়তে পারবেন, টেলিভিশন ছাড়তে পারবেন, কিন্তু রিমোট কন্ট্রোল দিয়ে আপনি গরু পালতে পারবেন না। লাইভ স্টকের বিজনেসে আসা উচিত না। ইভেন ফাইটানিংও আমার হিসাবে আসা উচিত না। এক্স্যাক্টলি। এটা খুব সূক্ষ্ম ব্যবসা। এখানে এই অল্প কিছু ল্যাকিং এর কারণে লসে হুম, পড়ে যাবে। কাজেই আপনার ফার্ম যখন করবেন, ফ্যাটেনিং বা ডেইরি, উভয় ক্ষেত্রে আপনাকে সুপারভিশন রাখতে হবে। এখন আপনি বলতে পারেন যে এই আড়ং, হুম, হুম, মিল্কভিটা এরা করতেছে, সেটা বড় ভিন্ন বিষয়। তারা বড় কোম্পানি, তাদের জন্য এই বিষয়টা ভিন্ন। এবং আপনি জানেন না, মিল্কভিটা আমাকে এক কর্মকর্তা জানিয়েছেন যে মিল্কভিটার কোনো গাই নাই। তারা দুধটা কালেকশন করে। হুম, দিস ইজ ডিফারেন্ট বিজনেস। এটা হচ্ছে ট্রেডিং। সেই গ্রামের লোকদের দুধগুলি হুম। ওরা তো কালেকশন করে। সমবায় সমিতি, ওরা হ্যাঁ, তো সমবায় বলেই সমিতি। ইয়ে কাজে করে ভাইয়া। এইটা এক জিনিস। হুম, কিন্তু আমাদের এখানে আমরা যারা দেখছি যে বড় খামারগুলি যেগুলো দেখছি, সেগুলোকেও তার মালিককে সুপারভিশনে দেখছি, ফুল টাইম দেখছি ওখানে। তার অন্যান্য ব্যবসা থাকলেও গরুর খামারে তারা সময় সময় দিয়েছে, দেয়। যথেষ্ট রকম সময় দিয়েছে, এবং সময় না দিলে ডেইরি খামার টিকবে না। রাইট। আপনি আপনার কর্মচারীর উপর বিশ্বস্ত লোক আছে, ছোট ভাই আছে, হুম, হুম, হুম। শালা আছে, চাচাতো ভাই। চাচাতো ভাই আছে। হ্যাঁ, তো এরা কি করবে? এরা যদি ভালো হয়, এদের দ্বারা উপকার হবে না, আপনার খামার ধ্বংস হয়ে যাবে। আর যদি এরা দুষ্ট হয়, আপনাকে বিক্রি করে খেয়ে ফেলবে। খেয়ে ফেলবে, রাইট। গরু বিক্রি করবে, দুধ বিক্রি করবে, আপনি টাকা পাবেন না। আ হুম। আপনার ৫০ কেজি বেচতেছে, আপনার ৪০ কেজি টাকা দেবে, বলে যে ৪০ কেজি হইছে। আপনি কি করবেন? আরেকটা টেকনিক আছে, ৫০ কেজি দিল আপনাকে টাকা, কিন্তু হ্যাঁ, পানি মিশাবে পানি ২০ কেজি। মিলাই দিল। পানি তো যদি আপনার মিলাই দেয়, কাস্টমারটা নষ্ট হবে। পানি মিলাই দিলে কি হবে? হুম, আপনার রেপুটেশন নষ্ট হবে। পরের দিন দুধ বেচতে পারবেন না। রাইট, তো এইটা ডিফিকাল্ট। আপনি যদি সময় দিতে না পারেন, আপনি প্রবাসী, আপনি বহুত কষ্ট করে টাকা অর্জন করতেছেন। আপনার দরকার নাই টাকাগুলি নষ্ট করার। রাইট। আপনি যখন দেশে চলে আসবেন, তখন আপনি নিজে থেকে প্রফেশনালি করেন। নিজে থেকে করেন, চেষ্টা করেন, হতে পারে।